तो कैसे हैं आप लोग? ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক টেলিগ্রামে অলরেডি আপডেট করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো প্রথমত প্রয়োজন পড়বে আপনাদের কিছু ফটো। তো ফটোগুলো কিভাবে পাবেন বা কোথা থেকে পাবেন বা নিউ কিছু ট্রাই করার জন্য কি করবেন, তো এর জন্য আপনাদের ফোনে থাকা পিন্টারেস্ট অ্যাপ। ওকে, সো পিন্টারেস্ট অ্যাপ যাদের কাছে রয়েছে সেই অ্যাপসটা ওপেন করবেন। আর যারা ক্যাপশন লিখতে পারছেন না বা ক্যাপশন খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, তাদের জন্য একটা সলিউশন রয়েছে। এটা আমি দেখাচ্ছি, এটা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের অনেক কাজে লাগতে পারে। এই যে নিচের দিকে লক্ষ্য করবেন, তো সার্চের আইকন পাবেন, এই যে সার্চ। ওকে, তো সার্চের আইকনে একবার ট্যাপ দেন ঘড়ির কাটার আইকন দেখতে পারবেন বা ক্যামেরার আইকন দেখতে পারবেন, ক্যামেরাতে ক্লিক করুন। না, এরপর আপনাদের এখানে কিন্তু গ্যালারির অপশানটা চলে আসবে, তো গ্যালারিতে ট্যাপ করুন। অলরাইট, সো গ্যালারিতে ট্যাপ করা মাত্র আপনাদেরকে আমি একটা ফটো দেব। লাইক কোথায় গেল ফটোটা, সবে ফটোটা দেখে নিচ্ছি, এই যে এই ফটোটা দেবো, তো এই ফটোটা সিলেক্ট করবেন। ওকে, দেন এটাকে স্ক্যান করার পর দেখবেন এর সাজেস্টে কত সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে দিয়েছে। সো আপনারা যদি মনে করেন এই যে এখান থেকে এই ক্যাপশনগুলো নিতে, তো এই ক্যাপশনগুলো আপনারা কিন্তু গাইস নিতে পারবেন। আপনাদেরকে কোনো ক্যাপশন লিখতে হবে না, হ্যাঁ, এইগুলো ক্যাপশন আপনারা নিয়ে চালাতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ক্যাপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা সিলেক্ট করলে এর সাজেস্টে আরও ডিফারেন্সের দিয়ে দিবে। তো আপনাদেরকে কিছু করতে হবে না, এখান থেকে ফটো নেবেন আর ভিডিও আপলোড করতে পারবেন আপনাদের টিকটক আইডিতে, জোস লেভেলের লাগবে, আপনাদের ক্যাপশন খুঁজতে হবে না। তো এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। তো আমি যে ভিডিওটা প্রিভিউতে দেখলেন সেটা আমি এডিটিং করতে শেখাচ্ছি। তো এর জন্য আপনারা কি করবেন, পিক্সেল অ্যাপটা ওপেন করবেন, এখানে ক্যান্সেলের অপশান পাবেন, এটাকে ক্যান্সেলে ট্যাপ করুন। সো এটা ক্যান্সেল হয়ে যাবে। না, এরপর আপনাদেরকে ফটো সিলেক্ট করতে হবে। তো ফটো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করুন ডাবল লেয়ারে, দেন তারপরে চলে যান ফ্রম গ্যালারিতে। সো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। না, ফটোর সাইজ আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে রেখে নেবেন। দেন এরপর নিউ টেক্সট যেটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন, দেন এটাকে ডিলিট করে দেন। দেন এখানে আপনাদেরকে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো আমি টেক্সটটা ক্রিয়েট করে নিচ্ছি, TAK, টাকা থাকলে ওকে, সো টাকা থাকলে আমরা এখানে টেক্সটগুলো ক্রিয়েট করে নেব। অলরাইট, ইমোজি কি রয়েছে এটা দিয়ে দিচ্ছি। আপন মানুষের অভাব হয় না। অলরাইট, সো টেক্সট ক্রিয়েট হয়ে গেছে গাইস। দেন এখান থেকে আমরা কিছু এই যে এগুলো ইউজ করে ওখানে ক্লিক করব। না, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এটাকে ছোটো করে নেব, এটাকে বড় করে নেব একটু, এই যে দেখুন এরকম করতে হবে। ওকে, দেন এরপরে এখানে এবি ফন্টে বা এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করুন। না, এরপরে যদি আপনাদের কোনো ফন্ট হয়ে থাকে, হ্যাঁ, পছন্দের মতো, সেটা এবি ফন্টে ক্লিক করে এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি এখানে সোলাইমান লিপি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, SOL। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। ওকেতে ট্যাপ করব। না, এটাকে ওপরে দিয়ে দিব বা সাইডেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন এটাকে বোল্ড করে নিন, টেক্সটটাকে মোটা করে নিন বা মোটা নাও করতে পারেন। তো বি অপশানতে ক্লিক করে বি স্টাইলটা অন করুন। না, দেখেন কত সুন্দর লাগছে। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে যান শ্যাডোটা অন করে দিন। দেখেন শ্যাডো অন হয়ে গেছে, কত সুন্দর লাগছে। ওকে, দেন এতটুকু কাজ শেষ। টেক্সটাই ট্যাপ করে এগুলোকে একটু সাইডে স্লাইড করবেন, রিলেটিভ পজিশনে চলে যান, এটাকে সেন্টারে করে টিক করে দেন। তারপরে এটাকে ওপরে থ্রি লাইনে ক্লিক করে বা এটাতে ক্লিক করে লক করে দিন। ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ট্যাপ করুন, এটা কাস্টম হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। নাও কাজ শেষ। লাইট মোশন আপনি ওপেন দিয়ে দিন। অলরাইট, দেন এরপরে প্লাসে ট্যাপ করে আপনাদের ফটো রেশিওটা সিলেক্ট করে নিন। 4:3 রেশিওতে ক্রিয়েট করব, তো সেটা সিলেক্ট করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেব, ফটোটা। দেন ওপরের থ্রি লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। নাও দেখেন কত সুন্দর লাগছে। ওকে, একটু উপরে প্লেস করে নিচ্ছি। অলরাইট, এতটুকু ঠিক রয়েছে। এরপরে আমরা এটাতে ট্যাপ করব, এই যে ঘড়ির কাটারে ট্যাপ করব, দেন এটাকে মাইনাস করে নেব, তাহলে এটা লেন্থ বেড়ে যাবে। দেখুন আমি মূলত 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা মেক করব।
না এতটুকু হয়ে যাওয়ার পর কী করতে হবে, প্লাস দিয়ে ট্যাপ করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন, কালারে যান, ইয়েলো বা যে কোনো একটা কালার সিলেক্ট করে ব্যাক করুন, ব্লেন্ডিংয়ে ট্যাপ করুন, চলে যান ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট ট্যাপ করে ব্যাক করে নিন, এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করুন, নিচের আদারে ট্যাপ করে এই যে কপি ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন, দেন এরপর কপি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করুন, সেটা ব্যাক হয়ে যাবে। না অ্যাড এফেক্টে আরেকবার ট্যাপ করুন, চলে যান ব্লারে, দেন এখান থেকে গজিয়ান ব্লারটা সিলেক্ট করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন, আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ দিন, চলে যান কালার অ্যান্ড লাইটে, এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন, তারপরে গজিয়ান ব্লারটা ওপেন করুন, এটাকে কিছুটা বাড়িয়ে নিন, ব্যাক করুন, এক্সপোজার গামাটা ওপেন করুন, এক্সপোজারটা কিছুটা মাইনাস করে নিন, কিছুটা ব্যাক করুন। প্রথমত এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, না এরপরে প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করে নেব, অবশ্য কালার করে নেব এবার সাদা, ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করব, কন্ট্রাস্ট দেন ওভারলে, নাও দেখেন কতটা ক্লিয়ার লাগছে। ওকে, এরপরে ব্যাক করব, এটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নেব। ওকে, সো যদি বেশি মানে ক্লিয়ার হয়ে যায় তো তার জন্য কী করবেন, প্রথম শেপটা ওপেন করবেন, এফেক্ট এই যে গজিয়ান ব্লারটা ওপেন করে এটাকে মাইনাস করে নিন, ব্যাক করুন, এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে বাড়িয়ে নিন, এই যে দেখুন। ওকে, এই যে এতটুকু করে নেবেন, সো আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন, ব্যাক করে নিন। অলরাইট, কাজ শেষ। তারপরে কী করব, ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ দিব, সার্চ বারে যাব, সার্চ করব WAV, ওয়েভ অফটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করে নেব, ওয়েভ যেটা রয়েছে ফেজ, ফার্স্টে প্লাস বসাবো, শেষে চলে যাব, শেষে আর একটা প্লাস দিয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে নেব লাইক এতটুকু, এরপরে স্পেসিং ফুল 0 করে নেব। অলরাইট, অ্যাঙ্গেলে যাব, অ্যাঙ্গেলটা -180 করে নেব, 180 মানে কতটুকু রাখতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, সো আমি একবার প্লে করে দেখি, তো 180 করতে হবে গেছে। ওকে, তো অ্যাঙ্গেলটা 180 করে নিচ্ছি, 180। অলরাইট, না এরপরে দেখেন এটা আপ ডাউন করবো, উপরে নিচে ওঠানামা করবে, এই যে দেখুন, এই যে দেখুন উপরে ওঠানামা করছে। সো এটা যদি বেশি নিতে চান, মানে খুব কম যদি মানে নিচেই নেমে থেকে যায়, তো এই যে ফেজ যেটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে নিন, তাহলে এটা কিন্তু ওপরে আপ ডাউন করবে, বেশি আপ ডাউন মানে ওঠানামা করবে, এই যে দেখুন। ওকে, এই যে দেখুন বেশি ওঠানামা করছে। ওকে, সেরকম করে নেবেন, স্পেসিং সেম মানে 0 করে নেবেন, আর কিছু করতে হবে না, ব্যাক করুন, এরপরে আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে, এখানে সার্চ করুন STR, সিম্পল স্টারফিল্ড, SIM দিন, SIM, এই যে সিম্পল স্টারফিল্ড এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন, সিম্পল স্টারফিল্ডটা ওপেন করে নিন, এর ওয়াই স্কেল যেটা রয়েছে ওয়াই স্কেলে আসুন, প্রথমে একটা প্লাস বসান, শেষে চলে যান, দেন এটাকে কত করবেন 500 করে নিন। অলরাইট, আমরা কিন্তু 500 করে নিয়েছি, তো এক্সে করছি তো টু যাচ্ছে, তার মানে আমরা কি করব, এটাকে 0 করে নিচ্ছি, আমরা জেড স্কেলটা ইউজ করব, কারণ জেডটা করলে এই দিক থেকে এদিকে যাবে, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখ কোথায় গেল, এই যে দেখুন এটা এই দিক থেকে এদিকে যাবে, আর ওয়াই স্কেল মানে হচ্ছে আপনার এই এক্স মানে এদিকে যাবে, আর ওয়াই স্কেল যেটা রয়েছে এটা নিচ থেকে ওপরে যাবে, যে এরকম করে যাবে। ওকে, আই নো, বুঝতে পেরেছেন। তো আমরা এখানে 500 করে নিচ্ছি। অলরাইট, ঠিক করে দিয়েছি। এরপর স্কেলে আসবো, স্কেলটা বাড়াতে পারেন, তো আমি এটা কিছু করব না, সাইজটাও বাড়াতে পারেন, কমাতেও পারেন, এরপরে দেখে নিন, এই যে দেখুন। ওকে, এরকম করে আপনারা দেখে নেবেন কোন দিকে রাখতে চান। ফেদারটা কিছু করতে হবে না, মাইনাসই করে দেবেন, বেশি বড় নিতে চাইলে এটাকে বাড়াবেন। ওকে, নাও কাজ শেষ, নাও এরপরে দেখেন। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে, বা ওয়াইও স্কেল ইউজ করতে পারেন, যেটা করতে পারেন করে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম, নাও এরকম করে নিতে পারবেন। নাও আপনাদের সম্পূর্ণটা কাজ শেষ, ওপরের শেয়ারে ট্যাপ করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।